Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তো ডকুমেন্ট তো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবার আগে তো স্নান ফান করে ফ্রেশ হবো, রেস্ট পরে আগে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়েছে আর ওয়েদার গরম রয়েছে, বাট ভালো লাগছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নো মেঘলা। এইগুলো ব্যাম্বু কটেজ, এইগুলো আমরা বুক করেছি। এই সাইডগুলো টেন্টে আছে, আর এই সাইডগুলো আমি দেখাচ্ছি, ওইদিকে মাড হাউসগুলো রয়েছে। এখানে বনফায়ার হয়, এইগুলো হচ্ছে মাড হাউস। এইটাই আমরা বুক করেছি, পুরোটা বেতের একখানা ভিতরটা, ব্যাম্বু কটেজটা। আর এখান থেকে বাথরুম আছে, একটু নিচুর দিকে চলে গেছে, একটা ছোট জানলা রয়েছে, খাট পাখা পরিষ্কার করে দেবে এক্ষুনি ওরা। স্নান ধান করে একটুখানি বেরিয়ে পড়েছি। আমি বেরিয়ে ওখান থেকে বিচের দিকে যাচ্ছি। তো বিচের আর যে রিসর্টটা আছে তার মাঝখানে এই জঙ্গলটা দেখে তো আমি কোথায় চলে এলাম। আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না কতটা ঘন আর কতটা সুন্দর এই জঙ্গলটা, ফাটাফাটি লাগছে। আর তেমনি ঠান্ডা ঝাউবন। দীঘায় এক টাইমে এরকম একটা ঝাউবন ছিল, বাট এখন আর নেই, এখন শুধু বিল্ডিংস, মার্কেট অ্যান্ড মার্কেট। কিন্তু আমি এই সাইলেন্ট একটা জঙ্গল, ঝাউবন, ওফ কি ফিল, কি করে আমি এক্সপ্লেন করব তোমাদের এসে এখানে দেখতে হবে কতটা সুন্দর এই জায়গাটা। খিদে পেয়েছিল, খিদে উঠে গেছে, মনে হচ্ছে এই জঙ্গলেই ঘুরে বেড়াই, এত সুন্দর জায়গা। তুমি শুধু সাইলেন্ট, আমি একটুখানি চুপ করে রয়েছি, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, এগুলো শুধু শোনো একটু তোমরা। তো বেসিক্যালি যে রিসর্টটা আছে ওখান থেকে ঢুকে বাদিকে ফার্স্টে পড়বে রিসেপশন, ওখান থেকে আমরা ডকুমেন্টেশন করে তারপরেই একটা জায়গা পড়বে, সেখানে খাওয়া দাওয়ার জায়গা। সেখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব দিয়েছে সবাইকে। তারপর ওখান থেকে আমাদের একটু উঁচু সিঁড়ি থেকে ওখান থেকে আমাদের ওই ব্যাম্বু কটেজ, আর নিচ জায়গাটা যেটা রয়েছে সেখানে হচ্ছে মাড হাউসগুলো রয়েছে, যেটা মাটির যেই থাকার জায়গাগুলো। আর উপরে টেন্ট আছে, তার অপোজিটে ব্যাম্বু কটেজ, আর মাঝখান জায়গাটা একটা স্পেস আছে, ওখানে বনফায়ার টাইপের হয়। তো আর ওই পুরো এরিয়াটা, প্রপার্টিটাকে ক্রস করে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি থেকে তারপরে এই জঙ্গলটা পড়বে। আর এই জঙ্গল ক্রস করেই সুন্দর একটা সমুদ্র। বাট আমি সমুদ্রর সৌন্দর্যটা তো আমি জানি, এইখানে কতটা এই ফার্স্ট টাইমে আমি আসছি, কিন্তু তার আগে এই সুন্দর জঙ্গলের এই পরিবেশটা ফিল করছি, দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি ফিল হচ্ছে আমার। ওরে সাবাস, সমুদ্রের একটা আওয়াজ আমি অলরেডি পেতে শুরু করে দিয়েছি, কারণ এসে গেছে কাছেই সমুদ্র। ভাটা থাকে বেসিক্যালি, কিন্তু মনে হয় না আজকে ভাটা রয়েছে। আওয়াজটায় বুঝতে পারছি কাছাকাছি সমুদ্র রয়েছে, আর সমুদ্রের আওয়াজ, ওফ মার্ভেলাস। একটা ঠান্ডা হাওয়া ফিল হচ্ছে, যে গরম ফিলগুলো রাস্তায় পাচ্ছিলাম তার অপোজিট এখানে ঠান্ডা হাওয়া। আমি জানি না বিচে কতটা গরম রয়েছে, কিন্তু এখানে খুব ঠান্ডা হাওয়া। এই ঝাউবন ক্রস করলাম, আর সমুদ্র হচ্ছে এই সমুদ্র, পুরো ফাঁকা বিচ। কেউ মোটামুটি কয়েকজন, দূর দূরান্ত অব্দি কেউ নেই, এই আশেপাশে কয়েকজন রয়েছে, আর এই সামনেটা। আর গরম বালি প্রচণ্ড, একটু হালকা গরম আছে, ভিতরটাই ঠান্ডা ছিল। জঙ্গলটা একবার দেখো পিছন দিক থেকে, পুরো ঘন। আর এই সমুদ্রের সাইলেন্সটা তোমরা ফিল করো। চলো দেখাই।
भैया ना अमृत तो लग गया। তো ফাইনালি পেট পুজো করে উঠলাম, পেট পুরো ভরপেটটা খেয়েছি, দারুণ দারুণ খাবার। তোমাদের তো দেখিয়ে দিলাম ভিডিওতে, লাস্ট ভিডিওতে দেখিয়ে দিলাম কি খাবার দিয়েছে। তো খাওয়ার কোয়ালিটি A1, খুব ভালো লেগেছে খাবার দাবার, আর দামও রিজনেবল। আর রাতের জন্য আর ইভিনিংয়ের জন্য কিছু স্ন্যাক্সও অর্ডার করে দিয়েছি, কি আছে সব আগে থাকতে বলবো। আর এখন আমি রেস্ট নেবো, তারপরে বিকালবেলা গিয়ে বিচে ফটো ভিডিও সব কিছু হবে। আর এটা হচ্ছে এর গেট। চলো আপাতত গিয়ে রেস্ট নিই, তারপর বাদ বাকিটা বিকালবেলা দেখা হচ্ছে। প্রচণ্ড গরম, আর পাচ্ছি না বাইরে ঘুরতে, ছাওয়া হবে তারপর বেরোচ্ছি। চলো টাটা আপাতত, বাই। রেস্ট নিয়ে তো আবার আপাতত বেরিয়ে চলে এসেছি, বিচেই ঘুরঘুর করছি। পিছন দিকে বিচ, ভাটা চলছে, জল অনেক দূর। তো অনেকে গেছে অনেকটা দূর পর্যন্ত, বাট যাইনি আমি। এখান থেকে একটা ভালো সিনারি দেখাচ্ছি, একটু ওয়েট। কিছু ইনফরমেশন আমি সঙ্গে দিয়ে দিই, যে খাবারগুলো রয়েছে খাবার কোয়ালিটি খুব তো ভালো। আর নর্মাল যেটা আমাদের সঙ্গে থালি দিয়েছিল সেটা ভাত, আলু পোস্ত ভাজা ছিল, তরকারি ছিল, নিরামিষ তরকারি ছিল, খানা মাছ ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, এটসেট্রা। সঙ্গে এক্সট্রা মাছ আমরা নিয়েছিলাম, যেরকম কাঁকড়া কষা নিয়েছিলাম, আর নিয়েছিলাম পমপ্লেট, বলেছিলাম পমপ্লেট ছিল না, তো সন্ধ্যাবেলা পমপ্লেট আমরা খাবো। চিংড়ি মালাইকারি নিয়েছিলাম আমরা। তো মোটামুটি সব ডিশই 300-350-এর মধ্যে থাকে এখানে। যে কাঁকড়া সাইজের অনুযায়ী দাম, একটা প্লেট রয়েছে যেটা ছোট কাঁকড়া, সেটা 350 টাকা প্লেট। মাঝারি কাঁকড়া একটা রয়েছে যেটা 500, আর একটা 700 টাকার মতন মোটামুটি। ওটা জানি না ওটা কিং সাইজ ক্র্যাব কিনা, বাট বললো যে ভালোই একটা সাইজের একটা কাঁকড়া হবে ওটা। টেস্ট খুব ভালো ছিল। সন্ধ্যাবেলা আমরা বারবিকিউ নিয়ে আমরা একটা গোটা চিকেন অর্ডার করেছি, কিলো হিসেবে 1 কিলো 200 মতন হবে, 600 টাকা পড়বে। পনিরের একটা ডিশ নিয়েছি, ওটা একটুখানি কাবাব টাইপের করে দেবে, 150 টাকা মতন নাম। আর পমপ্লেটের তন্দুরি মতন ছিল, মানে অর্ডার দিয়েছি বেসিক্যালি। এবার বিকালবেলায় বুঝতে পারবো ওগুলো টেস্ট কীরকম হবে, আশা করি ভালো হবে। আর রাতেবেলা খাওয়ার অর্ডার ওরা নিয়ে নিয়েছে, চিকেন আছে, ভাত আছে, রুটিও অপশান রয়েছে। দুপুরবেলা আমাদের অপশান সব চয়েস করে নিয়েছি, কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে। ভালো ওয়েদার, বিকালবেলা ফাটাফাটি ঠান্ডা হাওয়া। কালকে আবার বাড়ি যেতে হবে, ভাবছি না ভাবলে আমার মন খারাপ হয়ে যাবে। হুট করে প্ল্যান হয়েছে, চলে এসেছি, মজাও করছি, করতে করতে মজাও শেষ হওয়ার টাইম একটা চলে এসছে। ফিরবো এখন। তা হেকটিক না, যেটা দৌড়াদৌড়ি করে আসছি, সব কিছু করছি, সেটা মজার মধ্যে না সব কিছু মিশে যায়, ফিল করতে পারি না যে কষ্ট হচ্ছে, শরীরের কষ্ট সব। তোমরাও আসো এখানে, টাইম নিয়ে আসো, দুরাতের জন্য থাকুক, নো ইস্যু। ভালো জায়গা, কি সুন্দর লাগছে ভাই, ভয়ঙ্কর লাগছে। রাত সিনেমা একটুখানি। হ্যাঁ, গুড মর্নিং। ঘুম থেকে উঠেই আবার বিচের সামনে চলে এসেছি। এখন
তো আজকে ফাইনালি বাড়ি ফেরার পালা এসে গেছে। মন মেজাজ ভালো নেই, মনে হচ্ছে যেন থেকে যাই, বাট যেতে তো হবেই। ওই সাইডটা একটু ধোয়া টাইপের সুন্দর লাগছে, মনে হচ্ছে কুয়াশা। সারা সূর্যের রশ্মি পড়েছে, রশ্মি। এখন যাব ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ব্রেড বাটার আর ডিম, পুরিও আছে অপশনাল, মানে এটা নাহলে ওটা। তো আমরা ব্রেড বাটার আর ডিম চয়েস করেছি, তারপরে খেয়ে বেরোবো। গরম আছে হালকা গুমোট। বস বেরোবো। ভারত পেট্রোলিয়াম আছে ভিতরে। গোপাল জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, গোপাল গোবিন্দ জয় বাবা লোকনাথ। তো ফাইনালি বাই বাই করছি ধুবলাগড়িকে। চলো টাটা। চ তো আবার সেই অফরোডিং করে হলদিপদ থেকে আবার এবার ব্রিজের তলা থেকে ওই সাইড দিয়ে নিতে হয়। আর এই প্রচণ্ড গরম ফিল হচ্ছে, কালকে থেকে যেন বেশি গরম লাগছে। এই ভিতরের অলিগলিটা মনে নেই, তাই জন্য আবার ম্যাপ মারতে হয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্ট আমাদের যেটা দিল, বাটার টোস্ট দিল, ডিম ভাজা দিল একটা করে, আর একটা করে মিষ্টি দিয়েছে। তো ওটা করেই আমরা আপাতত বেরিয়ে পড়েছি। দুপুরবেলা দেখি কোথায় কোনো একটা ধাবাতে বসে খেয়ে নেবো। বাইক একটু চললে ঠান্ডা লাগে মোটামুটি, তাই না? হ্যাঁ, তখন গাড়িটা রোদের মধ্যে দাঁড়িয়েছিল, হেভি গরম লাগছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে, তুমি সারা দেবে। আজকেরও আকাশ পরিষ্কার। ওরে শালা কি সুন্দর লাগছে, সোজা একটা রাস্তা, দু সাইডে ধান ক্ষেত। পুরো ধুলো ওড়াতে ওড়াতে আসছে। বেসিক্যালি আমাদের সঙ্গে 5 জনে যাওয়ার কথা ছিল, তো তার মধ্যে 2 জনে একটু প্রবলেম হয়ে গেছে বলে যেতে পারিনি আমরা, তাই জন্য 3 জনে এসছি। বললো যে নেক্সট টাইম যাবে। ঠিক আছে, ইটস ওকে। কালকে এখানেও রাস্তা কাজ হচ্ছিল, এখানে রাস্তা পুরো গোটা ঠিক করছে না, যেখানে যেখানে গর্ত হয়েছে সেখানে প্যাচেস করে দিয়েছে। এখানে ভাঙা, এখানে শুধু একটু ইয়ে। কি হলো? হ্যাঁ, তেঁতুল গাছই তো এটা। এই তেঁতুল নিয়ে কি হবে? তেঁতুল চুরি করতে এসছে তুমি। এগুলোতে মাছ চাষই হয় না। রাস্তার হাল কি, এই তো কি একটা ঘুরছে সব, কাজ চলছে।
তো কিছু জিনিস আমি বলেই দিচ্ছি, বাইকের রুট তো আমি বলেই দিয়েছি কী করে যেতে হয়। তো যারা ট্রেন ফেনে আসবে তারা হাওড়া থেকে ট্রেন পাবে, বালেশ্বরে নামতে হবে। বালেশ্বর থেকে লোক মানে গাড়িও যায়, অটোও যায়। তো গাড়ি মেবি হয়তো 1000-2000 টাকা মতন গাড়ি রেন্ট ওখানে ভাড়া। আর তো অটোটা ঠিক আইডিয়া নেই আমার। তো ওখান থেকে 1 ঘন্টা মতন লাগবে এখানে আসতে। তো তোমরা যারা ট্রেনে আসবে তারাও মোটামুটি বালেশ্বর নেমে ওখান থেকে গাড়ি বা অটো নিয়ে চলে আসতে পারে। 1 ঘন্টাই ডিস্টেন্সের এখানে। পেট্রোলও ভরতে হবে একটুখানি আমার। আসার সময় মোটামুটি আমি এখানে ফুল ট্যাঙ্কি করেছিলাম, এখন 3টে দাগ মতন দেখাচ্ছে। আসার জন্য ইচ্ছে করছিল না, একদম মন চাইছিল না, মনে হচ্ছিল যেন আরও একদিন থেকে যাই, কিন্তু কিছু করার নেই। প্ল্যান আমাদের একদিনেরই, আর প্লাস সোমবারে অফিস আবার জয়েন করতে হবে। আজকেরও মোটামুটি দেখলাম প্যাকটা, যখন চেক আউট করছিলাম অলরেডি গেস্ট এসে ওয়েট করছে। রুম ক্লিন হবে তারপরে ঢুকবে ওই রুমে। কালকে আমরা জিজ্ঞেস করেছিলাম, ও এখানে বেসিক্যালি 10টা কি 11টা নাগাদ চেক ইন টাইম আর চেক আউট 10টা। তো রিসেপশানে জিজ্ঞেস করেছিলাম যে আধা ঘন্টা লেট হলে কোনো প্রবলেম নেই। তো বললো হ্যাঁ কালকে প্রচুর গেস্ট আসবে, তো আপনারা চেষ্টা করবেন 10টার মধ্যে বেরোতে। তো বললো ঠিক আছে 11টা। তো 1 ঘন্টা এক্সটেন্ডেড করে নিয়েছিলাম। হ্যাঁ 11টায় বেরিয়েছি, চেক আউটের ফর্মালিটিস পূরণ করেছি, করে তারপরে ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে বেরোতে বেরোতে 11:15। এখন 11:50 বাজে। কালকের গাছটা বলছিলাম আর্টিস্টিক গাছ, সোজা রাস্তা, এক পাশে ধান ক্ষেত আর এক পাশে নিচু জমি। ধান এখানেও চাষ হয়, বাট আপাতত নেই, কিছু চাষ এপাশে হয়েছে। আর একটা ঢালু রাস্তা, এখান দিয়ে পুরো ইউ টার্ন টাইপের, পুরো ঘুরে ইউ শেপে বাঁ দিক হয়ে যেতে হবে, মানে খালের এপার থেকে ওপার। এপাশে একটা খাল আছে, এই খালটা তোমাদের বলতে ভুলে গেছি। এমনি বালেশ্বর থেকে যারা ট্রেনে আসছে তারা তো ওই ওখান থেকে গাড়ি রেন্ট করতে পারে বা অটোয় আসতে পারে। যে রিসর্টটায় ছিলাম ওই রিসর্টেও গাড়ির ব্যবস্থা রয়েছে, ওদেরকে ফোন করলেও ওরা গাড়ি ম্যানেজ করে দেয়। আর সাইট সিনের জন্য এখান থেকেই ব্যবস্থা করে দেয়, এখানেই লোক থাকে মোটামুটি। ওরা জাস্ট বুকিং নেয়, মানে গাড়ির বুকিং নেয়, তো ওরাই সাইট সিন করায়। কারণ কালকে সন্ধ্যেবেলা আমরা বসেছিলাম। হ্যাঁ কি বললো? কালকে সন্ধ্যেবেলা বসেছিলাম, একজন এসে বলছিল আপনাদের কি সাইট সিনের বুকিং আছে? বললাম না, কারণ আজকে আমাদের বেরোনো রয়েছে, বাড়ি যাচ্ছি, কোনো সাইট সিনের ইয়ে নেই। এসে গেছি, এইখান দিয়ে আমরা এসছিলাম, আর এইখান থেকে ঘুরে পাশে আমরা উঠবো হাইওয়েতে। তো বলতে বলতে ফাইনালি হাইওয়ে। খাবো কোথায় জানি না, বাট হাইওয়েতে উঠে গেলাম। কার্ডে হবে, কার্ডে। হুম 620।
চলো, হয়ে গেল পেট্রোল। আর পেট্রোল নিয়ে কোনো টেনশন নেই। দুপুরবেলা খেতে হবে, কোথাও একটা হাওয়ার প্রেশার একটু মাপতে হবে। আয় ভাই আয়।